ঈদ সামনে রেখে ঘরমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। এমন পরিস্থিতিতে ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে রাজধানীর গুলিস্তান বাসস্ট্যান্ড ও ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টার পরিদর্শন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। পরিদর্শন শেষে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রী জানান, এখন পর্যন্ত নির্ধারিত হারেই ভাড়া নেওয়া হচ্ছে। সেটাকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, ভাড়া বাড়ানো না হয়, অগ্রিম টিকিট যাতে ফেরত দেওয়া না হয়, সে ব্যাপারে আমাদের নির্দেশনা ছিল। আমি যতটুকু সর্বশেষ জেনেছি সেটা কার্যকর হচ্ছে এবং কার্যকর আছে। ভাড়া এখনো পর্যন্ত বাড়েনি, বাড়ার সুযোগও নেই। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে বাসস্ট্যান্ড ও জ্বালানি তেলের পাম্পগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হবে বলেও জানান মন্ত্রী। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা ধরেন যে সমস্ত পাম্প আছে মহাসড়কে, সে সমস্ত পাম্প আগামী ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করেছি। 260টি স্পটকে আমরা চিহ্নিত করেছি যেখানে যানজট হওয়ার সম্ভাবনা থাকে এবং অতীতে হয়েছে। সেটাকে চিহ্নিত করে হাইওয়ে পুলিশ, বিআরটিএ, আমাদের পরিবহন সেক্টরের সাথে যারা জড়িত, স্থানীয় পুলিশ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, তাদের সমন্বয়ে ওই 260টি স্পটে যাতে কোনো যানজটের তৈরি না হয় তার পর্যাপ্ত ব্যবস্থা, নিয়ন্ত্রণ ইত্যাদি ব্যবস্থাপনা আমরা নিশ্চিত করেছি। সড়ক পথে শৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে বলে জানান শেখ রবিউল আলম। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।